সম্মানিত উপস্থিতি, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি পর্বে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল ক্ষেত্রে, প্রকাশ্যে, ঘরে বাইরে, সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করার জন্য তৌফিক দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টি আমাদের কাছে অনেক বেশি পুরাতন নয়, অনেকটা নতুন বলা যেতে পারে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই, আমরা মুসলিমরা ইসলামের প্রকৃত পরিচয় না জানার কারণে, ইসলাম সম্পর্কে সঠিক ধারণা আমাদের মধ্যে না থাকার কারণে আমরা বিভিন্নভাবে দিশেহারা হয়ে যাচ্ছি, দিক হারা হয়ে যাচ্ছি। আমার গন্তব্য সম্পর্কে আমার না জানার কারণে আমি বিভিন্ন গন্তব্যের দিকে ধাবিত হচ্ছি। ফলে আজকের এই আলোচনার মধ্যে আমরা এই বিষয়টি স্পষ্ট করতে চাই যে আসলে একজন মুসলিম ব্যক্তির জন্য বিভিন্ন পর্যায়ে যখনই নতুন কোনো বিষয় আসবে তখন তিনি কোন কর্মনীতির অনুসরণ করবেন, কোন কর্মপদ্ধতির অনুসরণ করবেন। নববর্ষ পালন, বৈশাখী সংস্কৃতি লালন ও একজন মুসলিম ব্যক্তির করণীয়, এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কয়েকটি কথা শেয়ার করব। যদিও বিষয়টি আমাদের কাছে খুবই পরিচিত, তারপরও আমরা চেষ্টা করব যে এখানে কয়েকটি কথা আপনাদের সামনে বলার জন্য। বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, প্রথমে যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে এই, ইসলামের একটি মৌলিক মানহাজ রয়েছে, মৌলিক একটি কর্মনীতি রয়েছে। যে কর্মনীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে গেছেন, যে কর্মনীতির বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে গেছেন। এখানে এই কর্মনীতি বা এই কর্মপদ্ধতি যদি কেউ কোনো কারণে হারিয়ে ফেলে তাহলে তিনি মূলত ওই ব্যক্তির মতো হবে যে বিশাল মিছিল বেরিয়েছে, বাদাম বিক্রেতা, তারপর চানাচুর বিক্রেতা, পকেট মায়ের একসাথে মিছিলের সাথে একাকার হয়ে গিয়েছে। আমরা মুসলিমরাও বাদাম বিক্রেতার মতো, চনাচুর বিক্রেতার মতো, পকেট মারের মতো ওই গড্ডালিকা প্রবাহে মিছিলের মধ্যে একাকার হয়ে যাব, হারিয়ে যাব, আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। ইসলামের মৌলিক মানহাজ হচ্ছে, কর্মনীতি হচ্ছে স্বাতন্ত্র, ডিস্টিংগুইশড আইডেন্টিটি, পরিচিতি। আমাদের একটা স্বাতন্ত্র পরিচিতি রয়েছে, আমার আদর্শ রয়েছে, আমার নীতিনৈতিকতা রয়েছে, আমার শরীয়ত রয়েছে, দিন রয়েছে, যার উপর আমাকে প্রতিষ্ঠিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমি উদ্ভাসের মতো নই যে আমি সবার সাথে মিশে যাব, সবার পরিচয়ের সাথে আমার পরিচিতি একাকার হয়ে যাবে, এমনটি নয়। এই মানহাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন। তাই ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের সাথে ইসলামের স্বাতন্ত্র্যকে ঠিক রাখার জন্য, ইসলামের মৌলিক আদর্শকে ঠিক রাখার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের সাথে মুখালাফাতের বিষয়টি উল্লেখ করেছেন। তাদের সাথে বিরুদ্ধাচরণ হবে মুসলিমদের, তাদের সাথে, তাদের কাজের সাথে বিপরীত হবে মুসলিমদের। এটি হচ্ছে মুসলিমদের পরিচিতি, এটা মুসলিমদের স্বাতন্ত্র্য পরিচিতি, এটি মুসলিমদের মানহাজ। তারা কি করছে আমরাও সেটা করব। আমরা চিন্তা করব না, বিবেচনা করব না আসলে কি এই কাজটি আমার জন্য বৈধ কিনা, এই কাজটি ইসলাম অনুমোদন দিয়েছে কিনা।